এখন তো এই বাজার থাকলে দরকার নেই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পুষ্পপাড়া হাটে আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কত মন পেঁয়াজ কিনছেন আজকে? এই মন্ত্রী 40 মনের লেহাল। 40 মন। কোথায় যাবে পেঁয়াজ গুলো দাদা ভাই? শ্যামবাজার, রাজশাহী ভান্ডার। শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার। আচ্ছা, ওখানে চাহিদা কেমন আছে আজকে পেঁয়াজের? চাহিদা একটু কম আছে। একটু কম। আচ্ছা আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ। সব তো আমাদের পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ না? হ্যাঁ, তাহেরপুরি পেঁয়াজ। তাহেরপুরি পেঁয়াজ। আচ্ছা, এগুলোর বাজার মূল্য আজকে গতকালকে তুলনায় বাড়তি না কমতি রয়েছে? আর যেগুলো 2100 কিনা, 2000 কিনা, 2050। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিনিয়ত তো পাবনা জেলার বিভিন্ন হাট করা হয় না? হ্যাঁ, প্রতিনিয়তই কম। আচ্ছা, কালকের তুলনায় আজকে বাজার বাড়তিটা কমতি আছে? একটু বাড়তি, হালকা একটু বাড়তি। প্রতি মনে কত টাকার মতন বাড়তি হয়েছে? 150 এরকম। 50 থেকে 100 টাকার মতন বাড়তি হয়েছে। হ্যাঁ, প্রতি মনে। কৃষকদের কি অবস্থা এখন বর্তমানে? কৃষকদের অবস্থা তো ভালোই, এখন বর্তমান তাও স্বাভাবিক আছে। এখন একটু মুখে হাসি ফুটেছে না? হ্যাঁ। আচ্ছা, সব মিলে ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন দাদা ভাই? 10-15 বছর আছে। 10 থেকে 15 বছর। এই 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা কি বুঝছেন? সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? ভবিষ্যতের কথা তো পাওয়া যায় না, কি হবে বলা যায় না। তার একটা আইডিয়া আছে না যে বাড়বে কিংবা কমবে? চাহিদার উপরে তো মনে হয় নির্ভর। এরকম থাকলে এনাফ। এরকম থাকলেই আনাপ না? আচ্ছা, যারা কৃষক রয়েছে তারাও বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং যারা ক্রেতা রয়েছে তারাও কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা দাদা ভাই, যেহেতু এটা 2100 করে কিনা হয়েছে না, এখানে তো আবার কেয়ারিং খরচ আছে না? অবশ্যই আছে। প্রতি কেজিতে কত করে পড়বে ঢাকা শ্যামবাজার যাইতে? প্রতি কেজিতে 4 টাকা খরচ। 4 টাকা। ওখানে একবারে কেয়ারিং খরচ মল সব দিয়ে অল টোটাল না? ওখানে দিয়ে 4 টাকা খরচ। 4 টাকা খরচ। আচ্ছা দাদা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এখন এলচি পেঁয়াজ কি আছে ঢাকা শ্যামবাজারে? নাই, এলসি নেই। এলচি নেই। এলচি কি দরকার আছে আমাদের বাংলাদেশে বর্তমানে যে পেঁয়াজ রয়েছে এখন? এখন তো এই বাজার থাকলে দরকার নেই, কৃষক বাঁচবে আর কি। আচ্ছা, এলচি আসলে তো মনে হয় পেঁয়াজের দাম আরো কমে যাবে। 10-90, হ্যাঁ, একটু কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দাদা ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ থাকা অবস্থায় কিন্তু ইন্ডিয়ান এলচি পেঁয়াজ দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশের কৃষকরা এখন বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে বর্তমানে এখন এলচি পেঁয়াজ দরকার নেই। আর এলচি পেঁয়াজ যদি আসে বাংলাদেশে, তাহলে কিন্তু কৃষক যারা রয়েছে তারা চরম লোকসানের মুখে আর পড়বে আর কি। তখন কিন্তু বাজারে ধস নামবে। তো দর্শক বন্ধুরা, কৃষকরা বলেছে যে তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে। তারা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না। তখন আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে। আর আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, আর কৃষককে বাঁচাতে হবে। তো দর্শক, একটা সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।